নবী যখন মেরাজে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবী যখন উঠার কাছে যখন গমন শুরু করে দিলেন, ওই সময় দেখলেন সুন্দর একটা সুঘ্রাণ তিনি পাইতেছেন, এবং সুঘ্রাণ তিনি দুনিয়ার মুখে দেখেন নাই, অনুভব করতে পারেন নাই। আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরিল এটা কিসের সুঘ্রাণ রে? এত সুন্দর সুঘ্রাণ তো আমি আর কোনোদিন পাই নাই। হযরত জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি জান্নাতের ভিতর থেকে আসতেছে নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, এটা হলো ফিরাউনের দাসীর সিরের থেকে কোন সুঘ্রাণ বের হইতেছে। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কেন বলেন, সেটা হলো করুণ ইতিহাস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই দাসীটা ঈমান এনেছিল। এই দাসীটা ছিল ফিরাউনের মেয়ের একজন দাসী ছিল, যে দাসীটা ফিরাউনের মেয়ের চুলগুলো আঁচড়ায় আনত। যখন চুলগুলো আঁচড়াইতেছে, হঠাৎ করে তার চুলটা মাটিতে যখন পড়ে যাবে, সাথে সাথে চুলটা উঠায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমরা যে কোনো জিনিস ভালো কাজ শুরু করার আগে কি বলতে হয় বলেন তো? যেমন কি বলতে হয়? যে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ হয় না, ওই ভালো কাজের ভিতরে ভুল করে থাকে না, ঠিক কিনা বলি? এই জন্য ভালো ভালো বন্ধুগণ, আমার ভালো কাজ শুরু করা শুরুতে আমরা সকলে বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলার পরে ফিরাউনের বললো, তুমি কার নাম নিলে? তুমি আমার বাপের নাম নামলে, তুমি কোন আল্লাহর নাম নিলে? তুমি কোন আল্লাহর নাম নিলে? আমি তো বুঝতে পারলাম না। দাসী ডাক দিয়ে বলে, ও ফিরাউনের মেয়ে শোনো, আমি এমন একটা আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহ তোমার রব, আমার রব তোমার বাপকে সৃষ্টি করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। যিনি আমার সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাপকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আমার বাপকে যদি আল্লাহ বলে স্বীকার করে, তাহলে তুমি কিন্তু শাস্তি দেওয়া হবে। আমার বাপের কাছে কিন্তু আমি বলে দেব, ওই মহিলা ডাকতে বলে, তুমি তোমার আব্বার কাছে যদি বলে দাও, আর তোমার আব্বা যদি হবে যদি শাস্তি দেয়, আমার কোনো যায় আসে না। যত শাস্তির দিক না কেন, আমি মাথা পেতে দেব। যখন এই কথা জানাই দিল, জানিয়ে দেওয়ার পরে ফিরাউনের কাছে নালিশ চলে গেল। ফিরাউন বলল, তুমি কি জানো না আমার রব্বুকুমুল আলা, আমি হলো সবচেয়ে বড় আল্লাহ, বড় ইলাহ। সকলে নাউযুবিল্লাহ। তখন দাসে ডাকতে বলে, আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করি না, তোকে তো আমি ইলাহ বলে স্বীকার করে না, আমি ইলাহ বলে স্বীকার করেছি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে। সকলে বলেন সুবহানাল্লাহ। তখন ফিরাউন ডাকতে বলে, তুমি জানো তোমার কি শাস্তি হতে পারে? মহিলা মানুষ ডাকতে বলে, যত শাস্তি হোক না কেন, আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। তখন ওই মহিলার 5টা সন্তান ছিল। বড় সন্তানটাকে ফেরাউন বলল, তাকে ধরে নিয়ে আসো। বড় সন্তানটাকে ধরে হলো, গরম তেল গরম করা হলো। ওই গরম তেলের ভিতরে যখন বড় সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিল, সন্তানটা ছটফট ছটফট করতেছে, আর মা মাকে ডাক দিতেছে। একজন মা তার পরিবার প্রিয় সন্তানকে কোনো ভালোবাসা দেয়নি। যখন মায়ের সামনে যখন সন্তান তেলের ভিতরে ছটফট ছটফট করতেছে, তখন মা তিনি তো আর সহ্য করতে পারে না। কিন্তু ওই মহিলা আল্লাহর সাথে এমন প্রেম সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর প্রেমের কাছে সন্তান কিছুই না। সন্তানটা তেলের ভিতরে পড়ে ছায়া হয়ে গেল। মহিলা জীবন ছাড়ে না। এরপরে দ্বিতীয় সন্তান দেওয়া হলো। এরকম পর পর 4টা সন্তানকে যখন নিজের সামনে থেকে চলে গেল,
একটা সন্তান ছিল, কেবল দুধ পান করতেছিল, সবে মাত্র প্রবিষ্ট হয়েছে। ফিরাউন তার পরিবার টুকরা সন্তানকে বুক থেকে ধরে তুলে বলে, তুমি যদি আল্লাহ ছাড়ো তাহলে আমি তোমার দুধের শিশুকেও আমি এইরকম আগুনের ভিতরে ফেলে দেবে, তেলের ভিতরে ফেলে দেবে। সেখানে নাউজুবিল্লাহ। মা তো অন্তরের ভিতরে একটু কেমন কেমন হয়ে গেল, আর সহ্য করতে পারে না। চারটে সন্তান হারানোর ব্যথা করে দুধের শিশুকে পান ভরে দিয়ে গেল, আর সহ্য করতে পারতেছে না। মা প্রায় বলবে মেরে নেওয়া রাজি রাজি এমন ভাব, সাথে সাথে ওই দুধের শিশু জোবানকে আমার আল্লাহ রব্বুল আলামিন চালু করে দিন। আল্লাহু আকবার। দুধের শিশু দেখতে বলে, মা লা তাখাফি ওয়া লা তাহজানি ওয়া লা তাহজানি, তুমি কোনো টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বলেছে মা তোমার জন্য জান্নাত বরাদ্দ করেছে। সেখানে বলেন সুবহানাল্লাহ। বাইরে বন্ধু বলে এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বলে গেলে যাওয়ার পরে সপরিবারের সাথে শহীদ হয়ে গেল। বাইরে আমার বন্ধু দাদা